হাজির হলাম রূপচাঁদা মাছের রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি আমি একটু ব্যতিক্রমভাবে করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে রূপচাঁদা মাছের রেসিপি করব। তার জন্য এখানে নিচে হচ্ছে রূপচাঁদা মাছ, আর মাছগুলো আমি কেটে দিয়ে এরকমভাবে কেচে নিছি। মাছগুলো কেচে নিলে ভালো হয়, এর ভিতরে মশলা যাই দেওয়া হয় না কেন সব কিছু ভালো করে ঢুকে যায়। এর জন্য অবশ্যই ট্রাই করবেন মাছগুলো কেচে নিয়ে। এখন এর ভিতরে দেবো হচ্ছে মশলা। এখানে আমি লেবু নিছি হচ্ছে একটা। এখন এই লেবুর রসগুলো দিয়ে দিব। লেবুর রসগুলো দেওয়া হয়ে গেছে। এখন দেবো হচ্ছে তেঁতুলের কাঠ, এটাও দিয়ে দেবো। এখানে আমি ছোট 3 টুকরা তেঁতুল নিয়েছিলাম, ওটার কাঠ বের করে দিয়ে দিলাম এর ভিতরে। এখন এর ভিতরে দিব হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে হচ্ছে ভাজা ধনিয়া আর জিরার গুঁড়া একসাথে বাটা, ওটা দিয়ে দিলাম। সবগুলোই কিন্তু ভাজা। আর দিব হচ্ছে রসুন বাটা, দিব হচ্ছে সামান্য সরিষার তেল, একটু চিনিও দিয়ে দিলাম। এখন এইগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। মাছটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেবেন, এতে করে এর ভিতরে সব মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। চেষ্টা করবেন অবশ্যই কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়ার। একবার যে এইভাবে এই রূপচাঁদা মাছ রান্না করে খাবে, আমার মনে হয় যে যাকেই খাওয়ান না কেন সে তো খাবেই পরে আবার। আর যাকেই খাওয়াবেন না কেন তারাও আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে কীভাবে করলেন এই মাছটা। মানে এতই টেস্ট এইভাবে রূপচাঁদা ফ্রাই করে খেতে। আপনারা এই মাছটা এইভাবে ফ্রাই করেও খেতে পারেন, আবার মশলা দিয়েও ভুনা করে খেতে পারেন। আমি এখানে মাছটা ভুনাই করব। মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটু আধা ঘন্টা রেস্টে থাক, তারপর হচ্ছে চুলায় বসাই দেবো। আধা ঘন্টা রেস্টে এই জন্য রাখতেছি যে এর ভিতরে যা কিছু দেওয়া হয়েছে এটা মাছের সাথে খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে এবং মাছটা খেতে অনেক বেশি টেস্ট হবে। যার কারণে হচ্ছে কমপক্ষে আধা ঘন্টা রেখে দেবেন। আর যদি বেশি পারেন তাহলে তো আরও বেশি ভালো হয়। মাছটা এখন চুলায় বসিয়ে দেবো ভাজার জন্য। তার জন্য দিয়ে দিচ্ছি চুলায় কড়াই, আর এখন এর ভিতরে দিব হচ্ছে সরষের তেল। এই দেখুন মাছটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে, মাছের থেকে পানিও ছেড়ে দিচ্ছে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটু তুলে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা মশলা রেডি করে নিব। এখানে নিছি হচ্ছে যে যে মশলায় আমি মাছটা ম্যারিনেট করছিলাম সেই মশলাটা। এখানে সবটুকু আমি দিইনি, অর্ধেকটুকু দিছি আর অর্ধেকটুকু আমি ফেলে দিছি। মানে বেশি দিলে আবার টক হয়ে যাবে না। এখন এর ভিতরে দিব হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া বাটা একসাথে এগুলো দিয়ে দেব। এখন দেব হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ। যে তেল দিয়ে মাছটা ভাজছিলাম ওই তেলটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্সড করে নিব। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিব হচ্ছে সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন এই মশলাগুলো দিয়ে দেবো এর ভিতরে।
এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন একটু দিব হচ্ছে পানি আর একটু মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, মাঝখান থেকে ছেড়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে পানি। মশলাটা একটু ঢেকে দিই জাল ওঠার জন্য। মশলায় জাল উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছটা এখন ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিই, দেখি মাছের কি অবস্থা। মাছটা হয়ে গেছে রান্না। এখন এদিকে দিব হচ্ছে সামান্য চিনি, যেহেতু একটু টক দেওয়া হয়েছে, এই টকটাকে ব্যালেন্স করার জন্য দিব সামান্য চিনি। আর এখন দিব হচ্ছে ভাজা জিরা গুঁড়া। ঢেকে দিই। চুলাটা অফ করে দিলাম, রান্না হয়ে গেছে। আশা করছি আজকের রূপচাঁদা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আমি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো করে দিয়েও রাখতে পারেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।